এই বিশ্ব চরাচরে সর্বপ্রথমেই জগন্নাথ রূপ দর্শন করেছিল কে জানো? একটু বলে রাখি কথা প্রসঙ্গ, কেননা আর কদিন পরেই জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব। স্কন্দ পুরাণ অনুযায়ী ব্রহ্মা পুত্র স্বয়ম্ভু মনু তিনি যখন ভগবত দর্শনের আশায় এক বিশাল যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞ থেকে পূর্ণিমা তিথিতে জগতের বন্ধু স্বয়ং জগন্নাথ দেব হলেন আবির। হরি বল হরি বল হরি বল। জগন্নাথ দেব আদেশ করলেন আজকের এই মহাপুণ্য তিথিতে যদি কোনো ভক্ত ভক্তিযুক্ত চিত্তে স্নান যাত্রা উৎসব পালন করে আমাকে স্নান করাতে পারে, পুনর্জন্ম ন লভ্যতে, তার জীবনে আর জননী জঠরের জন্ম মৃত্যুর জরাচক্র সহ্য করতে হবে না। স্কন্দ পুরাণ বলছে, আমার মুখের কথা নয়। তাহলে সেই আষাঢ় মাসের স্নান যাত্রা তিথিতে আপনারা যারা যারা পুরীধামে যাত্রা করবেন, যদি স্নান করাতেও না পারেন, যদি একবার সেই স্নান দর্শন পর্যন্ত করেন, তাহলে সারা জীবনের যত পাপ যন্ত্রণা থেকে মুক্ত হয়ে আর জননী জঠরের জন্ম মৃত্যুর জরাচক্র সহ্য করতে হবে না, সেই অনন্ত ধামে যাত্রা হবে। এমনকি স্বর্গের দেবতাগণ পর্যন্ত ওই স্নান যাত্রার পুণ্যতিথিতে জগন্নাথ দর্শন করার জন্য আসে। তাই যারা যারা ধাম যাত্রা করতে পারবেন না, তারা অন্তত নিজের গৃহ মন্দিরে জগন্নাথ দেবকে একটু স্নান করানোর ব্যবস্থা করবেন। অগরু চন্দন ধূপ দীপ জ্বালিয়ে জগন্নাথের উদ্দেশ্যে সেবা করবেন। শাস্ত্রে বলছে মন্দিরের দক্ষিণ প্রান্ত থেকে 108 ঘটি জল এনে, স্বর্ণকূপ থেকে 108 ঘটি জল এনে জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়। ওই 108 ঘটি জলের মধ্যে 108 ঘটি জল দিয়ে কি জগন্নাথ দেবকে স্নান করানো হয়? 35 ঘটি জল দিয়ে জগন্নাথ দেবকে স্নান করানো হয়। 33 ঘটি জল দিয়ে বলদেব জিউকে স্নান করানো হয়। 22 ঘটি জল দিয়ে সুভদ্রা দেবীকে স্নান করানো হয়। 18 ঘটি জল দিয়ে সুদর্শন চক্রটিকে স্নান করানো হয়। তাই শাস্ত্র বলছে, স্কন্দ পুরাণ অনুযায়ী সেই সৃষ্টিকর্তা ব্রহ্মার পুত্র যিনি সর্বপ্রথম দেখেছিলেন জগন্নাথ বিগ্রহ, জগন্নাথ মূর্তি স্বয়ম্ভু মনু, সেই সৃষ্টিকর্তা ব্রহ্মার হতেই আগত 25তম বংশধর হলেন রাজা ইন্দ্রদ্যুম্ন। সেই ইন্দ্রদ্যুম্ন রাজাকে ওই কলিকালে স্বয়ং ভগবান স্বপ্নে দর্শন দিয়েছিলেন। ভগবানের ইচ্ছায় তার দ্বারা জগন্নাথ প্রতিষ্ঠিত হয়েছিল। স্নান যাত্রার সেই পুণ্যতিথি জগন্নাথ দেবকে স্নান করার আদেশ দিয়েছিলেন সেই ইন্দ্রদ্যুম্ন রাজাকে বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর জগতের বন্ধু জগন্নাথ। প্রেম সে বলনি তাই গৌর, তাই গৌর। হরি বল হরি বল হরি বল। তাই চৈতন্য মহাপ্রভু বললেন, তেল যখন এনেছো আমি সন্ন্যাসী, তেল রেখে আরাম করার সময় আমার জীবনে নাই। জগন্নাথ মন্দিরে ওই সর্ষের তেল দিয়ে দাও, জগন্নাথের সেবা কার্য হবে। জগদানন্দ পণ্ডিত বললেন, আমি যদি জগন্নাথের সেবার জন্যই তেল আনতাম, তাহলে তার মন্দিরেই যেতাম, আগে তোমার চরণে ছুটে আসতাম না গৌর। তাই যার জন্য এত কষ্ট করে পায়ে হেঁটে মাথায় বয়ে তেলের বোঝা আনলাম, সে যখন গ্রহণ করলো না, দরকার নাই কারোর সেবায় এই তেল দেবার, এই বলে অভিমানে ওই জ্বালা ভর্তি তেল মাটিতে আছাড় মেরে জ্বালাটা ভেঙে ফেলল। এক জ্বালা সর্ষের তেল মাটিতে আছাড় মেরে ভেঙে ফেলল। সারাদিন অনাহারে অনিদ্রায় অভিমানে ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে ডুকরে ডুকরে কাঁদছে জগদানন্দ। দেখা গেল সন্ধ্যা বেলায় প্রেমের ঠাকুর গৌর হরি জগদানন্দের দুয়ারের সামনে এসে দরজায় কড়া নাড়লে। জগদানন্দ
দরজা খোলো, জগদানন্দ দরজা খোলো। দেখো সারাদিন ধরে তুমি কিছু খাওনি, আর সেই দুঃখে আমিও তোমার জন্য সারাটা দিন না খেয়ে অনাহারে কষ্ট পাচ্ছি জগদানন্দ। এই দেখো আমি জগন্নাথের মহাপ্রসাদ এনেছি তোমার জন্য, তুমি দরজা খোলো, আগে আমি তোমার বদনে প্রসাদ দেব, আর তুমি সেবা করলে তারপর আমি প্রসাদ পাবো। জগদানন্দ আমার বড় ক্ষুধা পেয়েছে গো, তোমার জন্য সারাটা দিন কিছু খাইনি, আর তুমি দরজা খুলবে না। মাগো আর অভিমান থাকে? আর অভিমান থাকে? সারাদিন মুরহুদি আমার জন্য না খেয়ে আছে, যাকে খাওয়ানোর জন্য কত রাজা মহারাজার সোনার থালায় রূপোর থালায় ক্ষীর সন্দেশ সাজায়। তাড়াতাড়ি দরজাটা খুলে দিয়ে মহাপ্রভুর দুটি চরণে আছাড় খেয়ে পড়লেন গৌরহরি। ওহে গৌর ভগবান আমায় ক্ষমা করো, আমায় কৃপা করো। তব পদে মিনতি দুইজন একসঙ্গে জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করলে। এই হলো জগদানন্দ পণ্ডিত। মায়েরা একটু উলুধ্বনি করবেন, তাই গৌর ব্রহ্মানন্দে হরি বল হরি বল। বাহ বাহ, বেশ, তালে তালে কৃষ্ণ নাম গাইতে গাইতে সবাই যাব মধুর বৃন্দাবনের পথে। সবাই তালে তালে হরি বল। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ শোধানি কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ শোধানি কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। হরি হরি বল। শয়নে স্বপনে নিষিদ্ধ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। নয়নে নয়নে কৃষ্ণ শ্রীমূরতি, শয়নে স্বপনে নিষিদ্ধ চন্দ্রে প্রভাত সূর্যে
বাঁশরি বাজিছে তারি বাঁশর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গৌর হরি বলে নিতাই গৌর হরি বল গৌর হরি বলে নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি নিতাই গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল গুরু বৈষ্ণব প্রমাণমে গৌর হরি নিতাই গৌর হরি হরি বল নিতাই গৌর হরি হরি प्रेम से बोलो वृंदावन धाम की জয় राधा रानी की जय। श्याम सुंदर की जय। नंद बाबा की यशोमती मैया की हरि नाम संकीर्तन की निज निज गुरु महाराज की जय। मायदेर घुम पाচ্ছে কি বলে জয় হরি হরি রাধে রাধে মধুময় সুধাম বৃন্দাবন যে বৃন্দাবনের আকাশ মধুর বৃন্দাবনের বাতাস মধুর পশু পাখি বৃক্ষলতা বৃন্দাবনের সকলই মধুর আজ সেই মধুর বৃন্দাবনে মধুর উদ্দেশ্য মধুর বৃন্দাবনেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার অপরূপ রূপ মাধুর্য মণ্ডিত হয়ে যমুনার তীরে কদম্ব তরু আতলে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে আছে আর ওদিকে বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানী আমার বেলি অবসান কালে সোনার কলসিটি কাঁখে নিয়ে শ্রী যমুনায় জল আনতে গিয়ে ওই ভুবন মঙ্গল রূপ দর্শন করে সোনার কলসিটি তার যমুনার জলে ভেসে গেল রূপ দর্শন করে শূন্য হৃদয়ে ভগ্ন প্রাণে ফিরে এলেন নিজ ঘরে যে কৃষ্ণ রূপের বর্ণনা আজ আমরা আস্বাদন করব কৃষ্ণ রূপটি কেমন ওই যে বলেছিলাম প্রথমে কৃষ্ণ কেমন কৃষ্ণ কালো না ফর্সা
কৃষ্ণ সাদা না হলুদ না লাল, কৃষ্ণ রূপটা কেমন? না শাস্ত্র বলছে একটা স্ফটিক মণি, সেই স্ফটিক মণিকে আপনি যে পাত্রে রাখবেন, স্ফটিক মণি সেই পাত্রের আকার ধারণ করে। স্ফটিক মণিকে আপনি একটা রূপলি পাত্রে রাখবেন, মণিটা দেখবেন রূপলি আকার ধারণ করেছে। একটা স্ফটিক মণিকে আপনি সোনালী পাত্রে রাখবেন, দেখবেন সোনালী আকার ধারণ করেছে। তদ্রূপ যে যথমাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম মমোবর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্য। যে ভক্ত আমাকে যেমন ভাবে দর্শন করে, যে ভক্ত আমাকে যেমন ভাবে ভালোবাসে, আমি তার কাছে তেমন রূপে দেখা দিয়ে থাকি। তাই তো কবি বলেছে রূপ কেমন তার, তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল দয়াল করে, আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল দয়াল করি, আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি। কত সুন্দর কথা মায়েরা, একটু বুঝে নাও। তুমি অরূপ, আবার তুমি স্বরূপ, তুমি সগুণ, আবার তুমি নির্গুণ, তুমি দয়াল, তুমি ভয়াল। কিন্তু তোমাকে আমি তো জানি না। আছো অনল অনিলে চির নভ নীলে ভূধর সলিল গহনে, আছো বিটপি লতায় জল দেব গায়ে শশী তারকায় তপনে। কিন্তু আমি নয়নে বসন বাঁধিয়া আধারে মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, তুমি দাও হে দেখাই বুঝাই। তুমি অরূপ, তুমি স্বরূপ, তুমি সগুণ, তুমি নির্গুণ, কিন্তু আমি তো তোমায় দেখতে পেলাম না দয়াময়। কিন্তু ভরসা কোথায় জানো? রূপে এসেছি কেমনে মাগো, ইহা ভাবি কেন জীবন কাটাবো। ও মাইরা, এই যে মেলা বসেছে, ফুচকা বিক্রি হচ্ছে, ঝালমুড়ি বিক্রি হচ্ছে, জিলিপি বিক্রি হচ্ছে, বাদাম ভাজা বিক্রি হচ্ছে, কত রকমের দোলনা। 5 বছরের ছেলেটা যখন বাবার হাত ধরে মেলার মাঠে ঘুরতে আসে, ওই মেলা দেখার পর বাড়ি যাওয়ার সময় টোটো পাবো কিনা, গাড়ি পাবো কিনা, ট্রেন পাবো কিনা, বাস পাবো কিনা, এই চিন্তা কি ওই 5 বছরের বাচ্চাটার আছে? শিশু জানে বাবা এসেছে, বাবার হাত ধরে আছি যখন আমার কোনো চিন্তা নেই। আমি মেলা দেখবো, আমি বাদাম ভাজা খাবো, আমি জিলিপি খাবো। ঠিক যখন বাড়ি যাওয়ার সময় হবে, বাবা আমার হাতটা ধরে বাড়ি নিয়ে পৌঁছে দেবে, তাই তো? শিশু যখন বাবার হাত ধরে মেলার মাঠে ঘুরতে আসে, তার যেমন বাড়ি ফেরার কোনো চিন্তা থাকে না, তদ্রূপ হে দয়াময় আমিও তো তোমার হাতেই জগতে এসেছি। মমে বংশ জীব লোক জীব ভূত সনাতনী মম জ্যেষ্ঠান প্রকৃতি স্থানিকার সতী। একটা সূর্য থেকে যেমন লক্ষ লক্ষ জ্যোতি নির্গত হয়, তেমন তোমার হতে এসেছি আমি সংসার রূপী মেলার মাঠে বেড়াতে, কিন্তু বাড়ি ফেরার চিন্তা তো আমার নাই দয়া। তুমি যদি কৃপা করে এই মেলার মাঠে আমাকে আনো, এই মেলা শেষ হয়ে যাওয়ার পর নিজ গুণে কৃপা করে যেন তোমার চরণ তলে আমাকে বল হরি বল হরি বল হরি বল। গোবিন্দ, শেষের দিনে আমি যদি তোমায় ডাকতে ভুলে যাই, তুমি যেন আসতে ভুল করো না গো।
তুমি যেন আসতে ভুল করো না, তুমি যেন নিজ গুণে কৃপা করে এই ভব সমুদ্র আমায় অনায়াসে পার করে দিও। তাই মেলার মাঠে শিশু ঘুরতে এলে যেমন বাড়ি ফেরার চিন্তা তার থাকে না, বাবার ভরসাই থাকে, তদ্রূপ তুমি আমার জগৎ পিতা, আমি তোমার হাতে এসেছি এই সংসার রূপে মেলার মাঠে। খেলা শেষ হয়ে গেলে, মেলা শেষ হয়ে গেলে তুমি যেন নিজ গুণে কৃপা করে তোমার চরণে আমায় নিয়ে পৌঁছে দিও। রূপে এসেছি কেমনে বাজাবো, ইহা ভাবে কেন জীবন কাটাবো, তুমি আমি আছো তোমারে পাবো, এই মনে সদা করি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ময়াল করি। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি, প্রভু আমি কেন ভেবে মরি, প্রভু আমি কেন ভেবে মরি। তাহলে বোঝা গেল স্ফটিক মণিকে যে পাত্রে রাখলে স্ফটিক মণি সেই পাত্রেরই আকার ধারণ করে। তদ্রূপ আমার পূর্ণব্রহ্ম ভগবানকে আপনি যেমন ভাবে দর্শন করবেন, আপনি যেমন ভাবে তাকে চাইবেন, সে তার কাছে তেমন ভাবেই দেখা দেয়। তাই আজকে রাধা রানী সাজের বেলায় সোনার কলসিটি কাঁখে নিয়ে যমুনা থেকে জল আনতে গেলেন, আর জল আনতে গিয়ে চিন্তা করলেন, মায়েরা যখন পুকুরে জল ভরো, কলসিটাকে আগে জলের ওপর একটু ঘুরিয়ে নাও না, যাতে ওপরের ময়লাগুলো পাশে সরে যায়, তারপর পরিষ্কার জলটা কলসিতে উঠে আসে। রাধা রানী জলের কলসি ঘোরাতে গিয়ে মনে মনে চিন্তা করলেন, আমি কুলবধূ, আমি কারোর ঘরের কুলবধূ, এই বেলি অবসান কালে কোনো পরপুরুষ আমাকে দেখে ফেললো কিনা, আমি একটু দেখি কেউ আমাকে দেখছে কিনা। এ কথা চিন্তা করে কদম্ব তলে যেই না নয়ন গেল, কমনি ভুবন ভোলা রূপ দেখতে পেলে, যে রূপের এক কোণ ডুবাই সারা ত্রিভুবন, আজ রাধা রানীর আমার সেই রূপে নয়ন গেল, ওই ভুবন মোহন রূপে নয়ন দিয়ে সোনার কলসি তার যমুনার জলে ভেসে গেল। শূন্য হৃদয়ে ভগ্ন প্রাণে খালি হাতে রাধা রানী আমার গৃহ অভিমুখে। একদিন যমুনা যাইয়া শ্যামের হেরিয়া ঘরে আইল বিনোদী, শ্যামেরে দেখিয়া ঘরে আইল বিনোদিনী, যমুনাতে যাইয়া শ্যামেরে হেরিয়া ঘরে আইল বিনোদিনী। এইবার বিরলে বসিয়া মায়ের হরি আমার
ওই বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ওই ধেওয়ায় শ্যাম রূপ খানি হেন কালে আইল ললিতা রাই দেখিবার তারে। ওই হেন কালে তথা আইল ললিতা রাই দেখিবার তরে ফলে কি লাগিয়া এমন হইলা কেন বা নয়ন ঝুরে এমন হইল কেন বা নয়ন ঝরে তুমি অমন করে কাঁদছ কেনে তুমি অমন করে কাঁদছ হয়ে রাজনন্দিনী হয়ে কোন কামিনী তুমি অমন কাঁদছ কেনে তুই নন্দিনী কুল কামিনী বৃন্দাবন বিলাসিনী ওই রাজনন্দিনী কুল কামিনী ওই বৃন্দাবন বিলাসী ওই রাজনন্দিনী কুল কামিনী 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 অমন করে কি লাগিয়া ধন এমন হইল সদাই নয়ন ঝরে সখীগণ বলছে রাধে গো তুই বৃষভানু সুতা তুই কারোর ঘরের কুলবতী আবার কারোর ঘরের কুলবধূ যমুনায় জল আনতে গিয়ে তোর সোনার কলসি তুই হারিয়ে আসবি এ কথা আমাদের বিশ্বাস হয় না এ কথা আমাদের বিশ্বাস হয় না কেননা তুই তো সে শিক্ষা পাসনি রাই আর তবে একটা কথা বলতে পারি কখনো কখনো কোনো মানুষ যদি তার কাছে থাকা বস্তুর থেকে আরো অধিক মূল্যের কোনো বস্তু পেয়ে যায় তখন স্বল্প মূল্যের বস্তুটা তার কাছ থেকে হারিয়ে গেলেও তার কাছে কিছু যায় আসে তাই না যেমন মনে করুন আপনি হাতে একটা তামার আংটি পরেছেন তা তামার আংটি হাতে পরতে পরতে কখনো আপনি একটা সুন্দর রূপোর আংটি বানিয়েছেন তার রূপোর আংটিটা হাতে পরতে পরতে যদি কখনো তামার আংটিটা হাত থেকে হারিয়ে যায় অতটা কষ্ট হবে কি হাতে রূপোর আংটি আছে তামার আংটি যদি হারিয়ে যায় মনে কোনো কষ্ট হবে না আবার রূপোর আংটি পরতে পরতে যদি কখনো একটা সুন্দর সোনার আংটি পরতে পারেন সেই সোনার আংটি হাতে পরলে কখনো যদি আপনার হাত থেকে রূপোর আংটিটা হারিয়েও যায় তাতে আপনার অতটা কষ্ট হবে না কেননা রূপোর থেকে মূল্যবান সোনার আংটিটা আপনার হাতে সুরক্ষিত আছে এই রাধে গো ওই যে সোনার কলসি তুই যমুনার জলে হারিয়ে ফেলেছিস আমাদের কাছে বল ওই সোনার কলসির থেকে আর কি মূল্যবান বস্তু তুই পেয়েছিস যার জন্য সোনার কলসি হারিয়ে তোর কোনো কষ্ট হলো না রাধারানী বলে প্রাণ সজনী তোদের তো অনুরাগের নয়নে আছে যদি অনুরাগের নয়ন থেকে থাকে
তাহলে তোরা ভালো করে একবার আমার দিকে চেয়ে দেখ। একটা সোনার কলসি আমার যমুনায় ভেসে গেল, তার পরিবর্তে দুটো নয়ন কুম্ভ করে এনেছে। আমি দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি। দুটি নয়ন কুম্ভ ভরে এনেছি। কৃষ্ণ রূপ সাগরে, কৃষ্ণ রূপ সাগরে ভক্তের সঙ্গে ভগবানের যোগাযোগ, আত্মার সঙ্গে পরমাত্মার যোগাযোগ। সদ্গুরুদেবের হরি বল হরি বল হরি বল হরি বল। যদি কোনোদিন একবার ভাগ্যক্রমে হয়ে যায় গো, না না তবে তো আর বিয়োগ হয় না। আর আপনার করমদশে যদি বা কখনো বিয়োগ হয়ে যায়, সে তো আর প্রাণে বাঁচার আশা করি না। মণিহারা ফণির মতো ব্রজের পথে পথে কেঁদে তোরা ব্রজের পথে কেঁদে বেড়ায়। গোবিন্দ তোমার ওলাম বলে, তোরা পথে হরি বল হরি বল। কেঁদে হে বেড়ায়। গোবিন্দ তোমার হলাম বলে, তারা ভেসে দুটি আঁখি জলে। গোবিন্দ তোমার হলাম বলে। ভাসে দুটি আঁখি জলে। হ্যাঁ গোবিন্দ তোমার হলাম বলে। তারা ভাসে দুটি আঁখি জলে। হ্যাঁ গোবিন্দ তোমার হলাম বলে। তারা ভাসে দুটি আঁখি জলে। হ্যাঁ গোবিন্দ তোমার হলাম বলে। তারা ভাসে দুটি আঁখি জলে। গোবিন্দ তোমার হলাম বলে। তারা ভাসে দুটি আঁখি জলে। হ্যাঁ গোবিন্দ তোমার হলাম বলে। তারা ভাসে দুটি আঁখি জলে। হ্যাঁ গোবিন্দ তোমার হলাম বলে। ভাসে দুটি আঁখি জলে। হ্যাঁ গোবিন্দ তোমার হলাম বলে। তারা ভাসে দুটি আঁখি জলে। হ্যাঁ গোবিন্দ তোমার
হলাম বলে ভাসে দুটি আঁখি জলে গোবিন্দ তোমার হলাম বলে ভাসে সে দুটি আঁখি জলে গোবিন্দ তোমার হলাম